আমি 2009 সাল থেকে ব্যবসা করতেছি। প্রতি ঈদে মানে রমজান ঈদের টাকার নতুন টাকার চাহিদা হয়, কিন্তু ব্যাংক আমাদেরকে দিলে কত টাকা আমরা বেশি। কিন্তু ওই ছাত্র আন্দোলনের পর, শেখ হাসিনা পালানোর পর নতুন টাকাটা হচ্ছে ছাত্ররা মনে করেন যে মাথাওয়ালা টাকা কোনো বন্ধ করে দিয়েছে ছাত্ররা সব এবং উপদেষ্টা মন্ডলী। নতুন টাকা বাজারে ছাড়বে না, এই কারণে বাজারে কোনো নতুন টাকা নাই, ব্যাংকও দেয় নাই, আমরা দোকানদার নতুন টাকা পাই নাই। প্রতিদিনের গ্রাহকের চাহিদা আছে, কিন্তু আমরা তো নতুন টাকা, আর বিশেষ করে আমি নতুন টাকা কিন্তু বেশি না, আমাদের দোকানদাররা বেচে নতুন টাকা, কিন্তু ব্যাংক যদি দিত তারা নতুন টাকা কম দামে বেচতে পারতো, তখন গ্রাহকরা আসি পাইতো। যদি ব্যাংকেও দেয় না, সেজন্য গ্রাহকের চাহিদা বেশি, অনেক গ্রাহক আসে পাইতেছে না, অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এর আগে ওনারা নতুন টাকা আমি যতদূর দেখছি নতুন টাকা 1100, 1150, 1200 টাকা করে ব্যস্ত, হাজার 10 টাকার বান্ডিল হাজারে 200 টাকা 150 টাকা বেশি ব্যস্ত। হ্যাঁ, এতে কিছু 50, 20, 30, 50, 100 টাকা লাভ হইতো, কারণ এই টাকাটা হচ্ছে আরো মানে টাকার মারফতে নিয়ে আসতে হবে, মানে আরেকজনের কাছ থেকে। ব্যাংক দেয় নেই, ব্যাংক তো কোনো টাকা দেয় নাই, কারণ এটা বন্ধ করে দিয়েছে, কোনো নতুন টাকা সরকার দেবে না এবং লেনদেন হবে না। যখন মাথাওয়ালা টাকা বন্ধ হয়ে গেছে এবং মাথা ছাড়া টাকা যখন ছাপানো হবে, তখন সরকার 12 মাসেই নতুন টাকাটা দেওয়ার চিন্তা পরিকল্পনা করতেছে, আমরা শুনছি এটাই। এটা হচ্ছে সরকারের ভালো উদ্যোগ। টাকা পাওয়া যাচ্ছে না, ব্যবসায় লাভ আছে, টাকার মধ্যে টাকা শাখায়